আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সকলেই ভালো আছো। তোমরা আমি জানি অনেকেই লগারিদম ম্যাথের লগারিদম চ্যাপ্টার নিয়ে অনেক ভয় পাও। ঠিক আছে? তোমাদের এই ভয় দূর করার জন্য আজকের এই ক্লাস। দেখো, পিছনে একটা ম্যাথ আছে। কি বলছি লক্ষ্য করো। a টু দি পাওয়ার a রুট a সমান a রুট a টু দি পাওয়ার a হলে a এর মান কত? এই ধরনের অঙ্ক হলে প্রথমে কি করবা জানো? প্রথমে লিখবা এখানে এখানে লিখবা যে যা আছে তা। যা দেওয়া আছে তাই লিখবা এ রুট ওভার এ ইকুয়াল এ রুট এ এ কি করবা এখানে একটা ব্র্যাকেট ইউজ করো। ঠিক আছে? ব্র্যাকেট ইউজ করবা ব্র্যাকেট ইউজ করলে এটা বাইরে চলে যায়। আর এটারে ভাঙাইবা। কি করবা? ভাঙাইবা ইন্টু এ রুট ওভার এর মান কত? রুট ওভার এর মান হচ্ছে হাফ। রুট ওভার এর মান কত? হাফ। হাফ উপরে থাকবে কি? এ রুট ওভার এর মান হাফ উপরে থাকবে এ। লেখো নি বা বা চিহ্ন use করো। যদি মাঝখানে কোনো সমান চিহ্ন দেখো যেগুলো ম্যাথের মধ্যেই, তখন সাইডে বা ইউজ করবা। সাইডে যদি সমান চিহ্ন ইউজ করো তাহলে কিন্তু হবে না। বা এ টু দি পাওয়ার এ রুট এ সমান, এখানে আছে দুইটা। ঠিক আছে? আমি একটা লিখবো, যেহেতু দুইটার বেস এক এক লিখবো। তারপরে এখানে এটার মান কিন্তু ওয়ান আছে, মানে এ আছে যে বলতে যে যাইতেছে যাইতেছে না, কিন্তু যদি নাও থাকে ওয়ান ধরে নিতে হয়। এটার মান কিন্তু ওয়ান। গুণ থাকলে কি হয়? যোগ প্লাস ওয়ান বাই টু ইকুয়াল এ। ঠিক আছে? তারপরে এ এ রুট এ মান এ টু টু প্লাস ওয়ান, মানে লসাগু করলাম। লসাগু করলাম। তারপরে দেখো কি হয়। এ রুট এ টু দি পাওয়ার এ সমান, লসাগু করলে এটা এখন ব্র্যাকেট ইউজ, মানে দুই সাইডেরটা এক করার জন্য উপরেরটা নিচে আনতে পারবো, নিচেরটা উপরে আনতে পারবো। এটা লগারিদমের সুবিধা। লগারিদমের সুবিধা এ রুট এ, দুই আর এক তিন বাই দুই। এই সাইড কাটা, তাহলে রুট এ ইকুয়াল কি? থ্রি বাই ফোর। এ ইকুয়াল কত লাগে আমার? এ ইকুয়াল করতে হলে উভয় পক্ষকে যদি আমি এখন বর্গ করি তাহলে কি হয়? উভয় পক্ষকে বর্গ করলেই আমার এ আসে। দেখবা কিভাবে? এই যে রুট এ স্কোয়ার থ্রি বাই টু টু স্কোয়ার। এই যে স্কোয়ারে বর্গে কাটা, এ ইকুয়াল তিন তিরিকা নয় ডিভাইডেড ফোর। এই যে এর মান আনসার। এটা হচ্ছে আনসার। ঠিক আছে? লক্ষ্য করো, এখানে দেওয়া আছে এম এম ইকুয়াল ওয়ান বাই এত দেওয়া আছে। ঠিক আছে? তো প্রশ্ন হচ্ছে আমার এটা, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো হলে দেখাও যে এম ইকুয়াল ওয়ান। এই নিয়মটা যে কতবার ঘটে এসেছে তা বলে শেষ করা যায় না। এই নিয়মটা মানে অনেক কঠিন করে গাইডে দেওয়া আছে, গাইড বইয়ে আমি দেখেছি। কিন্তু এই নিয়মটা একদম সহজ। প্রথমে কি করবা দেখো, প্রথমে লিখবা দেওয়া আছে দেওয়া আছে কি দেওয়া আছে? এই যে দেখো, এক্স প্লাস ওয়াই প্লাস জেড ইকুয়াল জিরো। তারপর আমি কি লিখতে পারি জানো? যে প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই সমান কত? মাইনাস জেড। এই পাশে আছে প্লাস, এই সাইডে গেলে হবে মাইনাস, মাইনাস জেড। তারপর লিখতে পারি এক্স প্লাস জেড ইকুয়াল মাইনাস ওয়াই। এক্স প্লাস জেড ইকুয়াল মাইনাস ওয়াই। তারপর লিখতে পারি ওয়াই প্লাস জেড ইকুয়াল মাইনাস এক্স। তারপর কি লিখবা? লিখবা প্রদত্ত রাশি, মানে লিখবা প্রদত্ত রাশি
প্রদত্ত রাশি কি? এই যে প্রদত্ত রাশি, এটা তুলবা। 1 a to the power y plus a inverse z plus 1 plus 1 a to the power z plus a inverse 1 plus x plus 1 plus 1 divided a to the power x plus a inverse y plus 1। এখন কি করবা জানো? দুইটারে ভাঙাইবা, একটার মান বসাইবা। কি করবা? দুইটারে ভাঙাইবা, একটার মান বসাইবা। তুমি যে কোনো দুইটারে কি করতে পারো? ভাঙাইতে পারো। যে কোনো দুইটারে ভাঙাইতে পারো। তা আমি প্রথমে এই দুইটারে ভাঙাই। প্রথমে এই দুইটার ভাঙামু, এটার মান বসাবো। আর ভাই মান পাবো কোনে? এই যে দেখো ভাইয়া, মাইনাস ওয়াই, এই মাইনাস ওয়াই আছে, দেখেছে? মাইনাস ওয়াই সমান আমি লিখতে পারবো এক্স প্লাস জেড লিখতে পারবো, মাইনাস ওয়াই সমান। তাহলে আমি লিখতে পারি যে দেখো, না ভাঙাবো, এই দুইটারে ভাঙাবো, একটারে। নিয়ম কি? দুইটারে ভাঙাবো, একটার মান বসাবো। ঠিক আছে? দুইটারে ভাঙাই। 1 a to the power y, ভাঙাবো কেমনে? a ইনভার্স z আছে, a ইনভার্স z কে কি লেখা যায়? 1 বাই a to the power z, 1 বাই a to the power z ইজ ইনভার্স আছে, ইনভার্সের কারণে 1 ডিভাইডেড এটা। ঠিক আছে? 1 ডিভাইডেড এটা প্লাস 1 প্লাস 1 ডিভাইডেড a to the power z প্লাস, ভাঙাবো কিভাবে? এর উপরে ইনভার্স আছে x, তাহলে কি লিখবো? এই যে 1 বাই a to the power x, এই যে এখানে আবার প্লাস 1। ঠিক আছে? প্লাস 1 প্লাস, এটার মান বসাবো। ঠিক আছে? এটার মান বসাবো a to the power x প্লাস ও এর মান কত? মাইনাস ও এর মান হচ্ছে x প্লাস z, a to the power a to the power a to the power x, x প্লাস z মাইনাস এর মান প্লাস 1। ঠিক আছে? তারপরে কি লিখতে পারি? এটা আমি লসাগু নিব। ঠিক আছে? 1 লসাগু নেব a to the power z, a to the power z লসাগু নিলে, লসাগু নিলাম। লসাগু নিলে এখানে কি হচ্ছে দেখো, এটারে এটা মনে মনে টেক আছে, এক 1 1 এর সাথে এটা গুণ দিলে a to the power z হয়, a to the power z এর সাথে a to the power y গুণ দিলে তাই হয়। এটা আমি লিখতে পারি a to the power z ইনটু a to the power y প্লাস, এটারে a to the power z দিয়ে এটারে ভাগ দিলে 1 হয়, 1 দিয়ে 1 দিয়ে গুণ দিলে 1 হয়, 1। এটার নিচে মনে মনে একটা 1 আছে, 1 রে a to the power z টা ভাগ দিলে a to the power z হয়, আবার a to the power z এর সাথে 1 গুণ দিলে a to the power z। ঠিক আছে? এটা হচ্ছে নেক। ঠিক আছে? 1 ডিভাইডেড, লসাগু নিব কত? a to the power x, a to the power x লসাগু নিলে এখানে আসতেছে দেখো a to the power x ইনটু a to the power z প্লাস 1 প্লাস a to the power x। আগেটার মতো সেম লসাগু করছি। এটারে দেখো কি করছি, মান বসাই দিছি, থাক মান, মান বসাই দিছি, মান থাক। a to the power x প্লাস z প্লাস, আগে পিছে হইলে সমস্যা নাই, আবার সমান করে লিখতে পারবা, প্লাস 1। এখন দেখো, সবাই জানো লগারিদমের সাধারণ নিয়ম। সাধারণ নিয়ম কি? যদি গুণ অবস্থায় থাকে তাহলে আমি পাওয়ার গুলোকে যোগ করে লিখতে পারি, যদি বেস একই থাকে। যে দেখো এখানে এ আছে, এ আছে, এটা আমি কি লিখতে পারি জানো? এ আছে, এ আছে, এটা আমি লিখতে পারি এটা, এই এটা আমি উল্টাই দিলে এ টু দি পাওয়ার জেড, উল্টাই দিতে পারি, এটা উপরে দেবো। ঠিক আছে? এ টু দি পাওয়ার জেড লিখতে পারি, এ টু দি পাওয়ার জেড, এ টু দি পাওয়ার জেড উপরে গেল গা, নিচে থাকবে যেটা। ঠিক আছে? এটা আমি লিখতে পারি এ একটা নিব, তারপরে ওয়াই প্লাস জেড। বুঝছো নাকি? দেখো এখানে যে দুইটা বেস আছে, দুইটা বেস থেকে একটা নিলাম গা, গুণ থাকলে পাওয়ার গুলো যোগ হয়, যে পাওয়ার গুলো যোগ করে দিলাম, প্লাস এ টু দি পাওয়ার জেড প্লাস
ওয়ান প্লাস এই যে এটারে, এটা হচ্ছে নিচে ভাগাকারে, যদি আমি এটারে উল্টাই দিই তাহলে তোমার গুণাকারে যাবো গা, যাবে ওয়ানের সাথে গুণ হবে, ওয়ানের সাথে গুণ হলে টু দি পাওয়ার এক্স ইন্টু এই যে এটারে আবার করতে পারি এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এটা যা আছে তাই, কারণ এটা একটু মান বসাই দিচ্ছি, ঠিক আছে। ওয়ান ইন্টু এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এখন দেখো এই যে দুইটা না মিলে যেতেছে, কিন্তু এই যে একটা একটা আছে যে এই যে এটা একটু মিলতেছে না, এগুলার মানে এগুলার হর আর এগুলার হর কিন্তু মিলে যেতেছে, ঠিক আছে, দুইটার হর মিলে যেতেছে কিন্তু এটার হর কিন্তু মিলে না। তো আমরা কি করবো জানো, এই এই হটারে ভাঙাবো। এই হটারে ভাঙাবো কিভাবে, যে দেখো এই হটারে ভাঙাবো এইভাবে, এখানে দেখো এই হটারে ভাঙানো যায় কিভাবে, যে দেখো এটা তো পাওয়ার জেড আছে উপরে, এটা পাওয়ার জেড উপরে, ঠিক আছে। এখন দেখো এই যে ওয়াই প্লাস জেড, ওয়াই প্লাস জেড আছে কোথায়, এই যে ওয়াই প্লাস জেড ইকুয়াল মাইনাস মাইনাস এক্স, এটা লিখতে পারি, ঠিক আছে। এটা তো জেড একটু ইনভার্স এক্স লিখতে পারি প্লাস এ টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান প্লাস যা আছে তাই এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস 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 লিখতে পারি ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। এখন এটা আবার আমি বাঙাইতে পারি, ঠিক আছে, এটারে কেমনে বাঙাইতে পারি, যে দেখো যে এ টু দি পাওয়ার জেড দেখলাম, এটারে কি লিখতে পারি ওয়ান ভাগ এ টু দি পাওয়ার এক্স, ইনভার্স আছে, ইনভার্স বাঙাই কিভাবে, ওয়ান ভাগ সেটা লিখতে, সেটা লিখে দিলাম, যেমন এই যে ওয়ান ভাগ এ টু দি পাওয়ার তার ইনভার্স বাঙাইলাম, তারপরে এ টু দি পাওয়ার জেড প্লাস ওয়ান প্লাস যা আছে তাই এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এটা যখন আমি কি করতে পারি, লসাগু করতে পারি, ঠিক আছে। এ টু দি পাওয়ার জেড লসাগু নেব আমি এ টু দি পাওয়ার এক্স, এ টু দি পাওয়ার এক্স লসাগু নিলে দেখুন কি হয়, ওয়ান প্লাস এটা মনে মনে একটা ওয়ান আছে এ টু দি পাওয়ার এক্স ইন্টু এ টু দি পাওয়ার জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স, ঠিক আছে, প্লাস এ টু দি পাওয়ার এক্স ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান বাই এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান। এটাকে আমি কি করতে পারি জানো, আগের দিকে ভাবে উল্টিয়ে দিয়েছি, এটারও সেই ঠিক একই নিয়মে উল্টে দিব, সমান সমান দিবা এবার, সমান সমান দেওয়া ঠিক আছে। তো খুব বড় অঙ্ক এটা, ঠিক আছে, কিন্তু একদম সহজ। উল্টাই দিলে কি হবে দেখো, এ টু দি পাওয়ার জেড ইন্টু এ টু দি পাওয়ার এক্স, এটা উপরে উপরে গেল গা, নিচে রইল কি, এই যে এটার আমি কি লিখতে পারি, এ দিয়া পাওয়ার বেস যেহেতু এক, পাওয়ার গুণ থাকলে কি হয়, যোগ হয়, এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস এ টু দি পাওয়ার এক্স এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান প্লাস ওয়ান ডিভাইডেড এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড প্লাস এ টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান, ঠিক আছে। দেখো তিনটারই কিন্তু আমার হর হর কি হচ্ছে, মিলে যাচ্ছে, আর আমি একটারে লসাগু নিতে পারি যে কোনো একটারে। এটার কি করবো, এটার কি করবো, সেম একই নিয়ম, বেস একই আছে, এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড লিখতে পারি, ঠিক আছে, এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড আগে লিখে দিলাম, ঠিক আছে। আমি লসাগু নিতেছি এ টু দি পাওয়ার এক্স প্লাস জেড
প্লাস e টু দি পাওয়ার n প্লাস 1। তিনটা দিকে মিলে যাচ্ছে, তিনটা দিকে একটা লসাগু নিলাম। লসাগু নেওয়ার পর এটারে যদি আমি এটা দ্বারা ভাগ দিই, তে 1 থাকে, 1 দেয় এটারে গুণ দিলে কত আসে? এটাই থাকে। এটারে কিভাবে করে লেখা যায়? বেস যেহেতু 1 আর পাওয়ার গুলো গুণ আকারে আছে, তাহলে আমি বেসের সাথে দুইটা পাওয়ার যোগ করে দিতে পারি। তারপর এটারে ভাগ দিলে সেম e টু দি পাওয়ার x দিয়ে আসে। এটারে ভাগ দিলে 1, 1 দিয়ে আবার এটাতে গুণ দিলে এটাই। আবার এটারে ভাগ দিলে কি হয়? 1 ই হয়, 1 এর 1 এর সাথে গুণ দিলে 1 ই হয়। দেখো উপরেরটা নিচেরটা কাটা, এই যে e টু দি পাওয়ার x, e টু দি পাওয়ার x কাটা সমান সমান 1। এই যে প্রুফ, প্রুফ, এই ছিল অঙ্ক। ঠিক আছে, একদম সহজ। প্রথমে কি করবা? প্রথমে এভাবে দেওয়া থাকবে, তোমার এই যে একটা মান দেওয়া থাকবে, ঠিক আছে? মান যে কোনো দুইটারে ধরবা, একটার মান বাই করবা, ঠিক আছে? এই জন্য আমি এখানে বি করছি এই যে x প্লাস ওয়াই ইকুয়াল মাইনাস জেড, আবার x প্লাস জেড ইকুয়াল মাইনাস ওয়াই, x প্লাস জেড ইকুয়াল মাইনাস এক্স, এভাবে মান বাই করে নিচ্ছি, ঠিক আছে? তারপরে কি করবা? দুইটারে ভাঙাইবা, একটার মান বসাইবা। দুইটারে ভাঙাইবা, একটার মান বসাইবা। এই যে ভাঙাইলাম, ভাঙাইলে তো পারোই নিশ্চয়ই। পরে লসাগু করবা, লসাগু করার পর এখানে আসবা, তারপরে দেখবা দুইটার হর মিলতেছে, একটার হর মিলে না। যেটার মিলে না সেটার আবার ভাঙাইবা। সেটার ভাঙাবা কিভাবে? এই যে দেখো ওয়াই প্লাস জেড লেখা আছে, দেখবা ওয়াই প্লাস জেড কোথায় লেখা আছে? এর মান কত? মাইনাস এক্স। মাইনাস এক্স বসাই দিবা, তারপর এখানে আবার ভাঙাইবা, হর হরগুলো মিলে যাবে, উপরেরটার সাথে একই সাথে মিলে যাবে, কাটাকাটি, দেন লক্ষ্য করো, যদি তোমার এরকম অঙ্ক দেওয়া থাকে, ম্যাথ দেওয়া থাকে, লগ কে এর উপর পাওয়ার 4z মাইনাস 1 ডিভাইডেড লগ কে টু দি পাওয়ার z সমান 2 হলে দেখাও যে z সমান 2 প্লাস মাইনাস রুট 3। এরকম অঙ্ক দেওয়া থাকলে কিভাবে তুমি তাড়াতাড়ি করতে পারবে? লক্ষ্য করো, প্রথমে কি করবা? প্রথমে লিখবা এখানে, প্রথমে লিখবা এখানে, এখানে, প্রথমে লিখবা এখানে, ঠিক আছে? যা মানে প্রশ্ন যা দেওয়া থাকবে প্রশ্নটা তুলবা। লগ কে টু দি পাওয়ার 4z মাইনাস 1 ডিভাইডেড log k to the power z সমান 2। এখন দেখো, এটা যদি আমি, এটা ভাগ আকারে আছে, যদি সমান চিহ্নের এই সাইডে পাঠিয়ে দেই, গুণাকার হয়ে যাবে। কি থাকবে? সমান চিহ্নের এই সাইডে যদি বিয়োগ থাকে, এই সাইডে পাঠিয়ে দিলে যোগ হয়ে যায়। এই সাইডে আছে ভাগ আকারে, এই সাইডে গেলে হবে গুণাকারে। দেখতে পারি লগ বাদে ভাগ লগ কে 4z মাইনাস 1 সমান লগ কে জেড। কে জেড আছে, তার আমরা জানি সেই পাশে যা থাকে তা পাওয়ার আকারে হয়ে যায়। তো এটা আছে কি 2, 2 পাওয়ার আকারে হয়ে যায়। লবকে লবকে কাটা, 4 জেড মাইনাস 1 সমান সমান জেড স্কোয়ার। এখন জেড স্কোয়ার যেহেতু সেই সাইডে আছে, তাই এটিতে সেই সাইডে নিই, বা জেড স্কোয়ার মাইনাস 4 জেড প্লাস 1 সমান 0। এখন মেলিটা ফিল্টার করতে হবে। দেখো জেড স্কোয়ারের সাথে 1 গুণ দিলে জেড স্কোয়ার হয়, কিন্তু এটা কোনোভাবেই মিডল ফ্যাক্টর ট্রান্সফার করা যাচ্ছে না। তাহলে আরেকটা সূত্র আছে। সূত্রটা কি? জেড ইকুয়াল মাইনাস বি। এটাকে ধরতেছি আমি এ, এটাকে ধরতেছি বি, এটাকে ধরতেছি সি। এ সমান কত? এর মান এর সমান সমান কত? 1। এর সামনে একটা সহগ হিসাবে এর মান কত? 1। এর মান 1। বি এর মান কত? -4। মানে চিহ্ন আকারে বি সমান -4, বি সমান 1, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4 এ বি ডিভাইডেড 2 এ। এখন জেড ইকুয়াল লিখতে পারো, মান বসাও। এটা ধরছি আমি এ, প্রথমটা এ বি সি। এ মান কত? 1। এখানে প্রথমে বসাতে হবে বি মাইনাস বি, এটা মাইনাস বি, এটা তো মাইনাস হবে, মাইনাস বি মাইনাস বি মাইনাস বি মাইনাস বির মান কত? -4। বির মান কত? -4
প্লাস মাইনাস রুট ওভার মাইনাস 4 স্কোয়ার মাইনাস 4 ইন্টু 1 ডিভাইডেড 2 ইন্টু 1, ঠিক আছে, 2 ইন্টু 1 দ্যাট দ্যাট ইকুয়াল। এখন কি করবা? ক্যালকুলেটর তাদের এফএক্স 99 ইএস প্লাস আছে, তারা ক্যালকুলেটরে শুধু খালি বসাই দিবে, তুই তোমার উত্তর দিয়ে দিবি। মাইনাস, এই যে মাইনাস -4 প্লাস দিবা, প্লাস দিয়ে তো প্লাস বাই করতে বলছে, প্লাস দিবা, প্লাস রুট ওভার 16 মাইনাস 4 ডিভাইডেড 2 দিলে তোমার ডিরেক্ট আনসার আসা বলবে কত জানো? যেহেতু প্লাস মাইনাস আছে, তুমি এখানে প্লাস দ্বারা করবা, এখানে তুমি প্লাস দ্বারা করবা, ক্যালকুলেটরে প্লাস দ্বারা করবা, তোমার প্লাসের মান আসবে, মাইনাস যেহেতু দেও নাই আনসারের মধ্যে মাইনাস দিয়ে দিবা। এটা হচ্ছে 2 প্লাস, ক্যালকুলেটরে তো আর প্লাস মাইনাস বসান যায় না, একটা দিয়ে করবা, তুমি প্লাস ধরে নিবা, প্লাস এই যে মাইনাস রুট ওভার 3। তো আবার লক্ষ্য করো, সামারি করে দিচ্ছি, যদি এরকম অঙ্ক মানে অনেক বোর্ডে, কুমিল্লা বোর্ডের মতো বোর্ডে এরকম অঙ্ক এসেছে গ নাম্বারে দাও, ঠিক আছে, এটা এসেছে তোমার গ নাম্বারের একটা অঙ্ক, ঠিক আছে, হায়ার ম্যাথ দেওয়া হবে। প্রথমে দেওয়া আছে লগ 4z মাইনাস 1 লগ k টু দি পাওয়ার z সমান 2 হলে দেখাও যে z সমান 2 প্লাস মাইনাস রুট 3। প্রথমে লিখবো আমি এখানে প্রশ্নে যা দেওয়া আছে তা তুলবো, এই লগ দ্বারা 2 রে গুণ দেবো। আমরা জানি সেই সাইডে যা থাকে তা পাওয়ার আকারে হয়ে যায় লগের ক্ষেত্রে। পাওয়ার আকার হলো লগ, উভয় পক্ষে লগকে কাটা, তাহলে এটা রইলো। এবার সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করার পরে জেড স্কোয়ার মাইনাস 4z প্লাস 1, কারণ আমি চেষ্টা করবো মিডল টার্ম ফ্যাক্টর করার জন্য, আর মিডল টার্ম ফ্যাক্টর তো করা যাচ্ছে না, তাহলে কি করবো, এটা এ ধরবো, বি ধরবো, সি ধরবো। এটার একটা সূত্র আছে এক্সট্রা, এই যে মাইনাস বি, এই যে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড 2a। এই সূত্রের মধ্যে এটা সমান, এটার সাথে কত আছে সহগ, কত আছে কিছু নাই মানে 1, এটা সহগ কত আছে -4, চিহ্ন সহ সহগ হয়, চিহ্ন সহ -4, আর 1 এর সহগ তো 1ই, সহগগুলো বসিয়ে দিলাম, ক্যালকুলেটরে চাপ দিলাম, বসিয়ে এই হয়ে গেল। আশা করি বুঝেছো সকলে। লক্ষ্য করো, এখানে দেওয়া আছে প্রশ্নে লগ বেস 3, লগের বেস 3 থার্ড ব্র্যাকেট 18 প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 সেকেন্ড ব্র্যাকেট ইকুয়াল 4 হলে x এর মান কত? এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করবে, ঠিক আছে, এই ধরনের অঙ্ক কিভাবে সলভ করবে। প্রথমে দেখবা এখানে দেওয়া আছে, এখানে এখানে যা দেওয়া আছে তা দেখবা, যাই দেওয়া আছে মানে প্রশ্ন তুলবা, প্রশ্ন 3 log 18 প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 থেকে 4। তারপরে এই লগ যদি এই সাইডে পাঠায় যাও, এই বেস এখানে বেস আকারে আছে, এই সাইডে পাঠিয়ে দিলেও এটা বেস আকারে থাকবে, ঠিক আছে। এই প্রথমে 3 এই সাইডে পাঠিয়ে দাও, তাহলে হবে 18 প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 ইকুয়াল, আমি এই লগ কিন্তু আমি এই সাইডে পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে, এই সাইডে বেস আকারে ছিল, এই সাইডে গেলেও বেস আকারে থাকবে, পরে উপরে 4 থাকবে, মানে পাওয়ার 4 হয়ে যাবে। 18 প্লাস রুট ওভার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 ইকুয়াল 3 রে 3 টু দি পাওয়ার 4 সমান 3 টু দি পাওয়ার 4 সমান 51। এই 18 এই সাইডে পাঠিয়ে দিবি, ঠিক আছে, থাকবে এখানে রুট ওভার x স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 ইকুয়াল 81 মাইনাস 18।
তাহলে বা বা চিহ্ন ইউজ করবা, বা চিহ্ন ইউজ করবা। এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 1 1। এখন উভয় পক্ষকে বর্গ করি, উভয় পক্ষকে বর্গ করলে থাকে 1 রে বর্গ করলে 1 ই হয়। স্কোয়ার মাইনাস 7x প্লাস 13 1 এই সাইডে আনলে মাইনাস হয়ে যাবে ইকুয়াল 0 ইকুয়াল 0। কারণ এক্স স্কোয়ার বা ইউজ করবো বা এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 12 ইকুয়াল 0। এখন এটারে মিডল টার্ম ফ্যাক্টর করতে হবে। কি করতে হবে? মিডল টার্ম ফ্যাক্টর। মিডল টার্ম ফ্যাক্টর করে কি হবে? এক্স স্কোয়ার 12 12 রে এমন দুইটা সংখ্যা দেবা ভাঙাবা যে তাদের বিয়োগফল মানে তাদের যোগফল -7x হবে। 3 4 12 3 4 12 মানে 3 আর 4 যোগ করলে 7 -3 -4 বড়টাকে 4x -3x প্লাস 12 ইকুয়াল 0। এখন এখানে আমি কমন নিতে পারি, x কমন নিলে থাকে x -4 আর এখানে মাইনাস কি কমন নিতে পারি দেখো -3 কমন নিতে পারি x -4 0 বা বা x -3 বা x -4 0 হয় হয় x -3 equal 0 x সমান 3 নয় x -4 সমান 0 x সমান 4 নির্ণয় x of x সমান 3 4 এটাই অ্যান্সার। ঠিক আছে, এটাই অ্যান্সার। প্রথমে প্রথমে কি করবা দেখো, এই নিয়মে অঙ্ক থাকলে প্রথমে লগ দেওয়া থাকবে, লগের মান দেওয়া থাকবে। ঠিক আছে, প্রথমে লগের মান দেওয়া থাকবে, লগের মান এখানে 3 দেওয়া আছে, 3 রে এই সাইডে পাঠিয়ে দেবো, বেস বেস আকারে 18 হয়, এই সাইডে পাঠিয়ে দেবো, বেস বেশি থাকবে, তারপরে 3 টু পাওয়ার 4 18 হয়, তারপরে এই 81 18 রে এই সাইডে পাঠিয়ে দেবো 1 হয়, 1 রে উভয় পক্ষে কি করবো? বর্গ করবো, বর্গ করার পর 1 রে বর্গ করলে 1 1 এই সাইডে এনে করবো, 13 থেকে 1 গেলে 12, তারপর কি করবো? মিডল লাইন ফ্যাক্টর, মিডল লাইন ফ্যাক্টর করলেই f এর মান পেয়ে যাবে। সাউন্ড সব ঠিকঠাক আছে? ঠিক আছে, এই যে লক্ষ্য করো, লক্ষ্য করো এখানে এই টাইপের অঙ্ক অনেক আছে। এই টাইপের অঙ্ক তোমার প্রশ্নের মধ্যে উত্তর দেওয়া থাকে। এই যে দেখো, প্রমাণ করতে বলেছে, ঠিক আছে, প্রমাণ করতে বলেছে, প্রশ্নের মধ্যে তোমার উত্তর আছে। প্রথম কি করবা? লিখবা, দেওয়া আছে, কি লিখবা ভাইয়া? দেওয়া আছে, আছে দেওয়া আছে, কি দেওয়া আছে? m a ইকুয়াল m প্লাস 5 মাইনাস 3 2 টু দি পাওয়ার বাই 3 মাইনাস 3 1 বাই। আবার কি বলেছে এখানে? a সমান 0 হলে, a সমান 0 শর্ত মতে, তাহলে একবার কি শর্ত মতে বা প্রশ্ন মতে, আমি শর্ত মতে, শর্ত মতে m প্লাস 5 মাইনাস 3 2 বাই 3 মাইনাস 3 1 বাই 3 সমান 0। তারপরে যেহেতু আমার সূত্রে ফেলাতে হবে, আমি মাইনাস 3 এই সাইডে পাঠিয়ে দেব, প্লাস হয়ে যাবে, m প্লাস 5 রেখে বাকিটি এই সাইডে পাঠিয়ে দেব, প্লাস হয়ে যাবে 3 2 বাই 3 প্লাস 3 1 বাই 3। এখন আমাকে একটা জিনিস লক্ষ্য করতে হবে, এখন আমি
তোমার গণের সূত্রে ফলাবো না বর্গের সূত্র ফলাবো, এটা নির্ভর করে যেন কোনটার উপর, এই যে পাওয়ারের এই মানের ভরের উপর। ভর যদি এখানে 2 দেওয়া থাকতো তাহলে আমি এখানে কি করতাম, বর্গ করতাম। যেহেতু হর এখানে ঘন দেওয়া মানে 3 দেওয়া, তাই আমাকে উভয় পক্ষকে কি করতে হবে, উভয় পক্ষকে ঘন করতে হবে। তো উভয় পক্ষকে ঘন করে m প্লাস 5 এই ঘন মানে কিউব 3 2/3 প্লাস 3 1/3 কি করলাম, ঘন করলাম। ঠিক আছে, ঘন, এই যে ঘন সূত্র ফলাই, সূত্র তো পারো, a কিউব প্লাস 3 স্কোয়ার b প্লাস 3ab স্কোয়ার প্লাস b কিউব, এই সূত্র। আর m দেয়া, আর এটার a ধরবো এটার b ধরবো, ঠিক আছে। এই যে m কিউব প্লাস 3 a স্কোয়ার মানে m স্কোয়ার, a b b মানে 5 প্লাস 3 a মানে m প্লাস ইন্টু ইন্টু b মানে 5 5 এর স্কোয়ার প্লাস b কিউব মানে 5 5 কে b ধরছি মানে b কিউব মানে 5 সমান। এটার একটা সূত্র কি করতে হবে, ঠিক আছে। এটার সূত্র, এটার সূত্র কি, আমরা লিখতে পারি a কিউব। এটার একটা সূত্র আছে তোমার, এই যে a কিউব 3 2/3 a কিউব প্লাস b কিউব। আশা করি সূত্র এটা তোমরা পারো। 3 1/3 b কিউব প্লাস 3 ab এ কত 3 2/3 b 3 1/3 ইন্টু a প্লাস b 3 2/3 প্লাস 3 1/3, ঠিক আছে। এই সূত্রে ফেলাইলাম, এটা দেখো সমান সমান, এটা সমান সমান, ঠিক আছে। বা এখানে দিব বা, বা দিতে হবে, বা বা দিতে সমান দিলে হবে না, ঠিক আছে। বা দিতে হবে, বা এম কিউব কিউব প্লাস 3 5 15 15 এম স্কোয়ার প্লাস কত, দেখো এ বি স্কোয়ার, এটা গুণাকার কিন্তু, এটা কিন্তু গুণ আছে। 5 5 25, 3 25 75, 75 এম প্লাস 1 2 5 সমান। দেখো এখানে এটাই এটাই কাটা, ঠিক আছে। এটা কাটা মানে 3 এর উপর এইটা, এটা কাটা 3 এর উপর কেসি স্কোয়ার, 3 3 একবারে লিখে দিছি, 3 3 9 প্লাস এই 3 কাটা, শুধু রইল 3 অন, শুধু রইল 3 প্লাস প্লাস 3 প্লাস 3। এখন দেখো গুণ, গুণ আছে, এখানে আছে কি বেস দুটা 3, বেস 3 দেখলে কি হয়, একটা 3 হয় আর পাওয়ার দুটার যোগ হয়, 2/3 প্লাস 1/3। এখন দেখো এটা সমান আমি কি লিখতে পারি, এটা সমান দেখো আমি কি লিখতে পারি, এটা সমান লিখতে পারি আমি যেটা m প্লাস 5 m প্লাস 5 লিখতে পারি, ঠিক আছে। এখানে দেখো m কিউব প্লাস 15 m স্কোয়ার প্লাস 75 m প্লাস 1 2 5 সমান বাদি বাই 12 12 প্লাস 3 3 9 9 লসাগু 3 2 প্লাস 1 ইন্টু m প্লাস 5, এগুলি বুঝছো। এখন এই সাইডে আনবো, সব এক সাইডে নিয়ে আমাকে বাড়ি দেখো মিলাইতে হবে। m কিউব প্লাস 1 5 m স্কোয়ার প্লাস 75 m প্লাস 1 2 5 মাইনাস 12 12 হ্যাঁ, মাইনাস 12 মাইনাস 9 3/3 ইকুয়াল m প্লাস 5 সমান 0, ওকে সমান 0।
এই যে থ্রি 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 কাটা, ঠিক আছে, থ্রি থ্রি কাটা, এম কিউব প্লাস 15 এম স্কোয়ার প্লাস 75 এম 75 এম, ঠিক আছে, 75 এম প্লাস 125 মাইনাস 1 2 মাইনাস, দেখো মাইনাস 9 এম 9 এম মাইনাস 9 এম, মানে এই 9 দিয়ে এটাতে গুণ দিলাম 9 এম, আবার এই 9 দিয়ে 5 গুণ দিলে 5 9 মাইনাস 25 0। এখন ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলেই অঙ্ক মিলে যাবে একদম। যে এম কিউব প্লাস 15 এম স্কোয়ার প্লাস এই যে এই যে এই যে 75 থেকে 9 গেলে থাকে কত, 75 থেকে 9 গেলে থাকে 63 63 63 এম, মিলে যাবে তাই, এম প্লাস 12 12 আর 45 কত 57 57 125 থেকে 57 গেলে থাকে কত 68 0 2। এই একদম সহজ অঙ্ক, ঠিক আছে, একদম সহজ অঙ্ক। প্রথমে কি করছি দেখো, প্রথমে দেওয়া আছে a ইকুয়াল m প্লাস 5, এটা দেওয়া আছে, প্রমাণ করো যে এটা মানে উত্তর দেওয়া আছে প্রশ্ন মধ্যে, প্রথমে লিখবো দেওয়া আছে, যা দেওয়া আছে তা লিখবো, লিখলাম a ইকুয়াল 0 শর্ত মতে, a সমান 0 0 বসাইলাম, ঠিক আছে, তারপরে সাইড চেঞ্জ করলাম, সূত্র ফলানোর জন্য সাইড চেঞ্জ করলাম, সাইড চেঞ্জ করলে তারপরে আমি দেখলাম যে এই পাওয়ারের মানে ঘাত মানে হর, যেটাকে বলে হর, হর দেওয়া আছে না ঘন, ঘন করলে নিচেরটা কাটতে পারি, ঠিক আছে, তাই আমি উভয়পক্ষকে ঘন করলাম, উভয়পক্ষকে ঘন করলাম, ঘন করার পরে ক্যালকুলেশন করলাম, আনসার মিলে গেছে, একদম সহজ অঙ্ক।